রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে মুনাজাত করলেন। আসার সময় আল্লাহ জিজ্ঞেস করলেন, হে বন্ধু, আপনি তো আমাকে দেখলেন, আপনার উম্মতকে দেখতে চায় না। বলে অবশ্যই চাই। বলে তাহলে তাদের জন্য কিছু নিয়ে যান। বলে কি দিবেন? বলে সালাত নিয়ে যান, নামাজ। এটা আমি আপনাকে হাদিয়া দিলাম আপনার উম্মতের জন্য। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে আসতেছেন, 50 ওয়াক্ত খেয়াল করবেন কথা। এখন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নিয়ে জমিনে আসতেন, আপনি না পেতেন খাওয়ার সময়, না পেতেন ঘুমানোর সময়, না আগুন চালার কোনো সময় পেতেন না, শুধু সালাত আর সালাত নামাজই করতে হতো। এখন 50 ওয়াক্ত নিয়ে যখন আসতেছেন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, মুসা আলাইহিস সালাম বলেছে, ইয়া হাবিব, আপনি কোথায় যাচ্ছেন? আল্লাহ আপনাকে কি দিয়েছে? আল্লাহ আপনাকে দিয়েছে। বলে আল্লাহ বলে 50 ওয়াক্ত করা সম্ভব না। আমার উম্মতরা 2 ওয়াক্ত পড়তে অসুবিধা হতো, আপনার উম্মত তো আরো দুর্বল। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতকে একেবারে সবচেয়ে দুর্বল যে আত্মাটা, ওই আত্মা দিয়ে বানানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে। আপনার উম্মত দ্বারা 50 ওয়াক্ত সালাত সম্ভব নয়। আবার যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহর কাছে, তো আল্লাহ পাক বলেন, বন্ধু কেন আসলেন? আল্লাহ তো সবই জানেন, তারপরে জিজ্ঞেস করলেন, বন্ধু কেন আসলেন? বলতেছে, এই 50 ওয়াক্ত সম্ভব নয়। আবার রাসূল মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালাম বললেন, এটাও সম্ভব নয়। আবার যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহ পাক কোরআনে বলেন, বলতেছে, ইয়া রাব্বাল আলামিন, এটাও সম্ভব নয়। আবার পাস করেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের দিকে এগিয়ে যখন যাচ্ছেন, আবার মুসার সাথে সাক্ষাৎ। এভাবে কমাইতে কমাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, মুলাকাত করলেন। 9 বারে 5 গুণ 45 ওয়াক্ত হয়েছে। শেষবার 9 নম্বর বার যখন গিয়েছে, তখন আল্লাহ পাক কোরআনে বলেন, বন্ধু আপনার কথাও থাক, আমার কথাও থাক। আপনার কথা হচ্ছে 5 ওয়াক্ত, আমার কথা হচ্ছে 50 ওয়াক্ত। তবে বলেন কি বন্ধু, আপনার যে উম্মত দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত পরিপূর্ণভাবে আদায় করবে, আমি আল্লাহ পাক কোরআনে লিখে বান্দার আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সালাত যে আদায় করবে, যে সওয়াব হবে, ওই সওয়াবে তার আমল নামায়